জানেন যে আমার জন্ম কলকাতা এবং বড় হয়েছি কলকাতায়। আমার গ্রামের ততটা অভিজ্ঞতা ছিল না। এখন যদি অভিজ্ঞতা আছে, কেন এখন আমি গ্রামে কাজ করি, কিন্তু ছোটোবেলা থেকে আমার একটা স্বপ্ন ছিল গ্রামে যাওয়ার। গ্রামে মানে প্রত্যন্ত গ্রামে, যেখানে সুন্দর নদী উপভোগ করব, ইলেকট্রিক নেই এরকম উপভোগ করব। তো সেরকম একটা সুযোগ আমার কাছে এসেছিল। আর তখন আমার বয়স খুব বেশি হলে 20 কি 21 বছর বয়স। তখন আমরা 3 বন্ধু মিলে একটা গ্রামে গেলাম, আর সেটা হচ্ছে ডাউন হারবারের কোনো একটা প্রত্যন্ত গ্রাম ছিল। আর ওই গ্রামটা এতটাই গ্রাম যে আমার কল্পনার বাইরে ছিল। আর এই গ্রামে যে অন্ধকারটা ছিল, ওই রকম অন্ধকার আমরা কলকাতায় কখনো উপলব্ধি করি না। আমাদের কলকাতার অন্ধকার হলো আমরা সকল কিছু দেখতে পাই, কিন্তু গ্রামের যে অন্ধকারটা ছিল, পাশে যে দাঁড়িয়ে আছে তাকে আমি দেখতে পারছিলাম না। তো আমরা একটা বিয়েতে অ্যাটেন্ড করতে গিয়েছিলাম 3 বন্ধু মিলে। আর যখন সেখানে অ্যাটেন্ড করতে গিয়েছিলাম, সকাল থেকে খুব ভালো লাগলো, তার কারণ আমার কাছে সবথেকে বড় স্বপ্ন ছিল আবার গ্রামে যাব। আর সবার প্রথমে আমি গ্রামে আসলাম এত বছর পরে, আর আমার কাছে একটা বাঁধ ভাঙা একটা আনন্দ ছিল। তো সারাদিন ধরে আমরা অনেক আনন্দ করেছি। আমার এখনও মনে আছে আমি লুঙ্গি পরে সারা গ্রামে ঘুরেছিলাম। তো অনেক আনন্দ করেছি। এইবারে যখন রাত্রি হলো, সন্ধেবেলায়, তখন আমাদের টয়লেটে যাওয়ার দরকার হলো। আর যখন টয়লেটে যাওয়ার দরকার হলো, তখন আমি ওই বাড়ির যে কর্তা আছে তাকে বললাম, দাদা আমরা টয়লেটে যাবো। তুমি বললাম আচ্ছা ঠিক আছে। তুমি ঘরের ভেতরে ঢুকে গেলেন, আর তারপরে ঘর থেকে বেরিয়ে এসে আমার হাতে একটা বড় টর্চ লাইট ধরিয়ে দিলেন। ব্যাপারটা কীরকম হলো, আমি যাবো টয়লেটে, আমাকে টর্চ লাইট ধরে দিলে ব্যাপারটা কী হলো? তারপর আমার বন্ধু সে পাশে দাঁড়িয়েছিল, সে বললো, তাকে আমি জিজ্ঞাসা করলাম, আরে এই ব্যাপারটা কী হলো, আমাদের টর্চ কেন দেওয়া হলো, টয়লেটটা কোন দিকে আছে? বলে তো টর্চ দেওয়া আছে, এখন এই বাড়ির উল্টো দিকে জঙ্গল আছে, জঙ্গলে আমাদেরকে যেতে হবে। এবার আমার পক্ষটা প্রথমবার, তো সেই জন্য অনেক বড় ঝাটকা খেয়েছিলাম। তার কারণ আমার আইডিয়া ছিল না যে এরকমও হতে পারে। আর তারপরে যখন আমরা জঙ্গলে গেলাম 3 জনে মিলে, আর ভয় ভয় যাচ্ছি জঙ্গলের মধ্যে। আর গ্রামের জঙ্গল মানে ভয়ানক জঙ্গল, আর জঙ্গলের মধ্যে দিয়ে আমরা 3 জন যাচ্ছি। আর যখন যাচ্ছি তখন হঠাৎ দেখলাম দূর থেকে একটা আলেয়া ভূত আসছে। আলেয়া ভূত আপনারা শুনেছেন তো, মায়ের কাছ থেকে ছোটোবেলা থেকে গল্প শুনেছিলাম, একটা আলেয়া বলে ভূত হয়, ধপধপ করে আগুন জ্বলে আর আগুন নেবে, আগুন জ্বলে আর আগুন নেবে। আর দেখলাম সত্যি সে আলেয়া ভূত। হ্যাঁ খেয়াল রে, এটা তো অভিজ্ঞতা করতে চাইনি, কিন্তু এখন সামনে চলে এসছে আলেয়া ভূত। এবার 3 জনেই তো ভয়ের মধ্যে কাঁপছি যে কী হচ্ছে। এবার আমাদেরকে সামনে যেতেই হবে, কেন কি টয়লেটে যেতে হবে, ওখান থেকে পালানোর কোনো উপায় নেই। আর ওই দিক থেকে আলোটা এগিয়ে আসছে, ভয় পাচ্ছি, বুঝতে পারছি না কী করবো। আমরা যদি এগিয়ে যাচ্ছি, দেখছি আলোটা আস্তে আস্তে এগিয়ে আসছে, আর মাঝে মাঝে জ্বলছে, মাঝে মাঝে নিভছে। আর তখনই ছোটোবেলার গল্পগুলো মনে আসছে। এবারে 3 জনের মধ্যে আমরা 3 জনে একটু কী বলবো সাহসী আছে। তার মধ্যে আমি একটু বেশি সাহসী মনে হচ্ছে। ভূতকে আমি অতটা ভয় পাই না, কিন্তু আমার যে 2টো বন্ধু আছে তারা অত্যন্ত বেশি ভূতকে ভয় পায়। আমি সবকে খুব ভয় পাই, কিন্তু ভূতকে অতটা আমি ভয় পাই না। তো তখন আমি এখান থেকে আওয়াজ দিলাম যে ওখানে কি কেউ আছেন? আর ওখান থেকে আরেকজন আওয়াজ দিল, হ্যাঁ বাবু আমি আছি এখানে। তার মানে ওখানেও একজন টয়লেটে এসছে, সে হারকেন নিয়ে এসছে, আর আমরা টর্চ নিয়ে এসছি। আর এরকম যখন পরিস্থিতি হয়, তখন আমাদের সবার আগে চিন্তাটা আসে ভূত, না? আর সেই কেন আমি বলছি, আজকে আমরা সেটা দেখবো বাক্য থেকে। তার আগে আসলে আমরা প্রার্থনা করি, তারপর আমরা ঈশ্বরের বাক্যে যাব। মঙ্গলময় স্বর্গস্থ পিতা এসো, তোমাকে ধন্যবাদই তোমার বিশ্বস্ততা, তোমার অনুগ্রহের জন্য। তোমাকে ধন্যবাদই তোমার বাক্যের জন্য, যার দ্বারা তুমি প্রত্যেকটা দিন আমাদেরকে শিক্ষা দাও, চেতনা দাও, আমাদেরকে সঞ্জীবিত করো। আর সেই জন্য তোমাকে ধন্যবাদ দিয়ে এসো পিতা, তুমি আমাদেরকে সাহায্য করো এই মুহূর্তে তোমার বাক্যকে বুঝতে এবং সেই অনুযায়ী জীবনযাপন করতে। সেই জন্য বিশেষ সময়টাকে তুমি আশীর্বাদ করো, যেন শুধুমাত্র তোমার বাক্যের দিকে আমরা মন দিতে পারি। এই প্রার্থনা প্রভু যিশুর নামে চাই, আমেন। আজকে আমরা বাইবেলের যে অংশটা দেখবো, সেটা নেওয়া হচ্ছে অতি পরিচিত একটা অংশ, মথিলিখিত সুসমাচার তার 14 অধ্যায়। আর আমি পড়বো 22 থেকে। মথিলিখিত সুসমাচার 14 অধ্যায় 22 পদ থেকে লেখা আছে, আর যিশু তখনই শিষ্যদিগকে দৃঢ় করিয়া বলিয়া দিলেন, যেন তাহারা নৌকায় উঠিয়া তাহার অগ্রে পরপারে যান। আর ইতিমধ্যে তিনি লোকদিগকে বিদায় করিয়া দিবেন। পরে তিনি লোকদিগকে বিদায় করিয়া বিরলে প্রার্থনা করিবার নিমিত্ত পর্বতে উঠিলেন। সন্ধ্যা হইলে তিনি সে স্থানে একাকী থাকিলেন, কিন্তু নৌকাখানি স্থল হইতে অনেকটা দূরে গিয়া পড়িয়াছিল, তরঙ্গে টলমল করিতেছিল, কারণ বাতাস প্রতিকূল ছিল। পরে চতুর্থ প্রহর রাত্রিতে তিনি সমুদ্রের উপর দিয়ে হাঁটিয়া তাহাদের নিকটে আসিলেন। তখন শিষ্যেরা তাহাকে সমুদ্রের উপর দিয়ে হাঁটিতে দেখিয়া ত্রাসযুক্ত হইয়া কহিলেন, এই যে অপচ্ছায়া, আর ভয়ে চাঁচাইতে লাগিলেন। কিন্তু যিশু তখনই তাহাদের সহিত কথা কহিলেন, বলিলেন, সাহস করে আমি, ভয় করিও না। তখন পিতর উত্তর করিয়া তাহাকে কহিলেন, হে গুরু, হে প্রভু, যদি আপনি হন, তবে আমাকে জলের উপর দিয়া আপনার নিকটে যাইতে আজ্ঞা করুন। তিনি বলিলেন, আইসো। তাহাতে পিতর নৌকা হইতে নামিয়া জলের উপর দিয়া হাঁটিয়া যিশুর কাছে চলিলেন। কিন্তু বাতাস দেখিয়া তিনি ভয় পাইলেন এবং ডুবিয়া যাইতে যাইতে উচ্চস্বরে ডাকিয়া কহিলেন, হে প্রভু, আমায় রক্ষা করুন। তখনই যিশু হাত বাড়াইয়া তাহাকে ধরিলেন, আর তাহাকে কহিলেন, হে অল্প বিশ্বাসী, কেন সন্দেহ করিলে? পরে তাহারা নৌকায় উঠিলে বাতাস থামিয়া গেল, আর যাহারা নৌকায় ছিলেন তাহারা আসিয়া তাহাকে প্রণাম করিয়া কহিলেন, সত্যই আপনি ঈশ্বরের পুত্র। আর এই ঘটনাটা আমরা
সবাই জানি। এটা কি ঘটনা ঘটছে, সেটা যে প্রভু যিশু তার 12 জন শিষ্যকে বলেন তোমরা নদীর ওপারে যাও, লেখা আছে আমার আগে তোমরা নদীর ওপারে যাও, আর তুমি যাও। আর তারপরে যখন তারা চলে গেল, চলে যাবার পরে প্রভু যিশু প্রার্থনা করলেন একা। আর তারপরে একটা ঘটনা ঘটলো, তারা যখন মাঝ সমুদ্রে আছে তখন হঠাৎ ঝড় উঠলো আর অনেক বড় বড় ঢেউ উঠলো, আর তখন তারা ভয় পেয়ে গেল। আর তারপরে নদীর ওপর থেকে বা জলের ওপর থেকে একজন হেঁটে আসছে, সেটাকে প্রভু যীশু খ্রিস্ট হেঁটে আসছেন। আর তারপরে পিতর বললেন যদি এটা আপনি হয় আমাকে হাঁটতে সাহায্য করুন। আর তারপরে পিতর জলের ওপর থেকে হাঁটলো, আর তারপরে যতক্ষণ যিশুর দিকে তাকিয়েছিল ততক্ষণ জলের ওপর থেকে হাঁটলো, আর যে যিশু থেকে চোখ ঘুরিয়ে নিল জলের মধ্যে ডুবে গেল। আর তারপরে যিশু তাকে হাত ধরে তুললেন আর বললেন কেন সন্দেহ করলে হে অল্প বিশ্বাসী। আর তারপরে তারা বুঝতে পারলো যে এটা প্রভু যীশু খ্রিস্ট, তার অনেক শক্তি আছে, তার কারণ হচ্ছে তিনি ঝড়কেও থামাতে পারেন এবং তরঙ্গকে থামাতে পারেন। তো এটা হচ্ছে পুরো ঘটনাটা। কিন্তু এখান থেকে আমরা কয়েকটা পথ দেখবো এবং সেখান থেকে নতুন কিছু বিষয় আজকে দেখার চেষ্টা করব। প্রথমে আমরা যে পথটা দেখবো সেটা লেখা আছে এরকমভাবে, প্রথমে লেখা আছে প্রভু যীশু তাদের বললেন যে তোমরা নদীর ওপারে যাও, আমার আগে তোমরা নদীর ওপারে যাও। আর তারপরে 24 পদে লেখা আছে কিন্তু নৌকাখানি স্থল হইতে অনেকটা দূরে গিয়া পড়িয়াছিল, তরঙ্গে টলমল করিতেছিল, কারণ বাতাস প্রতিকূল ছিল। তার মানে এখানে যে ঘটনাটা ঘটছে, যে 12 জন শিষ্যকে যিনি বলেছিলেন তার নাম হচ্ছে প্রভু যীশু খ্রিস্ট। আর যখন তিনি বলেছিলেন তোমরা নদীর ওপারে যাও। এখন ভাবুন এই 12 জন শিষ্য তারা প্রভু যীশুকে এখনো পর্যন্ত যতটা বুঝেছে সেই অনুযায়ী তারা কি জেনেছে যে এই প্রভু যীশু খ্রিস্ট যিনি 5টা রুটি এবং 2টো মাছ দিয়ে 5000 লোককে খাওয়াতে পারেন। তার আগের ঘটনা ওটাই, যদি আপনারা দেখেন দেখবেন 5000 লোককে খাওয়ানোর পর এই ঘটনাটা ঘটছে। তার মানে এই মুহূর্তে যে ঘটনাটা ঘটেছে সেটা কি, সেটা হচ্ছে 5000 লোকে খাইয়েছে 5টা রুটি এবং 2টো মাছ দিয়ে। আর তার আগের ঘটনাগুলো যদি আপনারা দেখেন, প্রভু যীশু কাজ করছিলেন, তিনি কাজ করলেন কি, একটা শতপতি আসবার প্রভু যীশুকে বললেন আমার চাকরটি মৃতপ্রায় পক্ষাঘাতে আক্রান্ত, আপনি আমার চাকরটিকে সুস্থ করুন। প্রভু যীশু যাচ্ছিলেন আর বললেন আপনার যাবার দরকার নেই, আপনি গেলে মুখে বলুন সুস্থ হয়ে যাবে। প্রভু যীশু তাকে সুস্থ করে দিলেন। আর তারপরে একটা মৃত বালিকা, সে পুরোপুরি মারা গেছে, আর প্রভু যীশু বললেন সে মারা যায়নি, সে ঘুমাচ্ছে, প্রভু যীশু তাকে গিয়ে বাঁচিয়ে দিলেন। আর তারপরে একটা 12 বছরের একটা মহিলা, তিনি রোগে আক্রান্ত ছিল, সে গিয়ে প্রভু যীশুর কাছে কাপড়টাকে ছুঁয়ে দিল আর সে সুস্থ হয়ে গেল। ভূতগ্রস্ত লোককে সুস্থ করলো, গোগাকে সুস্থ করলো, এত কিছু ঘটনা ঘটেছে। আর শেষে যেটা ঘটেছে সেটা কি, 5000 লোকে খাইয়েছে। আর এই সকল কিছু সাক্ষী কারা, এই 12 জন শিষ্য। এখন ভাবুন এই 12 জন শিষ্য সকল কিছু দেখেছে, আর যখনই দেখেছে এরা একটা জিনিস বুঝতে পেরেছে যে প্রভু যীশুর অনেক ক্ষমতা আছে, তাই তো। আর প্রভু যীশু যখন অনেক ক্ষমতা আছে, সেই প্রভু যীশু আমাদেরকে বলছে নদীর ওপারে যেতে। যখন প্রভু যীশু আমাদেরকে নদীর ওপারে যেতে বলছে, যদি সেই নৌকার মধ্যে আমি থাকতাম, আমার মাথায় সবার আগে কী আসতো যে এই প্রভু যীশু যে এতগুলো কাজ করেছে, যে মৃত বালিকাকে বাঁচিয়ে দিয়েছে, যে পক্ষাঘাতীকে সুস্থ করেছে, যে 5000 লোকে খাইয়ে দিয়েছে, আর সে যখন আমাকে যেতে বলছে আমি 100% নিশ্চিন্তে আমি এই নদীটাকে পার হতে পারবো। আমার চিন্তা ওটাই হতো। এটা খুব স্বাভাবিক, তার কারণ আমাকে যে বলেছে সে হচ্ছে যীশু খ্রিস্ট বলেছে। কিন্তু এখানে ঘটনাটা উল্টো ঘটছে। কী ঘটনা ঘটছে সেটা হচ্ছে তাদেরকে যেতে বলেছিল কে, প্রভু যীশু খ্রিস্ট। তারা নিজের থেকে যায়নি, আর প্রভু যীশুর কথা অনুযায়ী তারা যাচ্ছে। আর যেই তারা গেল, যাওয়ার পরে যে ঘটনাটা ঘটলো সেটা কি, সেটা হচ্ছে তরঙ্গ। আরে এটা কীরকম ব্যাপার। কিছুদিন আগে আমাদের একটা এখানে স্মরণ সভা হচ্ছিল, আর যেদিনকে স্মরণ সভা হচ্ছিলো আমি অত্যন্ত ক্লান্ত ছিলাম, তার কারণ আমি সেদিনকে অফিসে গেছিলাম তার লিডার, সেখান থেকে ফিরেছি, যাদবপুর থেকে এখানে এসেছি, এখানে স্মরণ সভাটা চালিয়েছি। আর তারপরে যখন বাড়ি ফিরছি, তার কারণ পরের দিন আবার রবিবার, আমি বাড়িতে ফেরার জন্য তাড়াহুড়ো করছি, কেন কি বাড়িতে গিয়ে আমাকে আবার প্রচার তৈরি করতে হবে। আর খুব ব্যস্তর মধ্যে ছিলাম আর খুব ক্লান্তও ছিলাম। আর যখন আমি এখান থেকে বেরোচ্ছি তাড়াহুড়ো করে, আর তার মধ্যে বাড়ির আমাকে ধরলেন তোমাদের চা খাই, আমার চা আজকে খাবো না, কেন কি আমার সময় নেই। তো আমি তাড়াহুড়ো করে বেরিয়ে গেলাম। বেরিয়ে গিয়ে বাইকটা নিয়ে যেখান থেকে বেরোলাম, বুঝতে পারলাম আমার বাইকটা পাঞ্চার। এবারে ভাবুন সকাল থেকে আমার এইরকম অবস্থা, এখন তাড়াহুড়ো করছি বাড়ি যাবো যাতে আমি প্রচারটাকে তৈরি করতে পারি, বাইকটা পুরো ফ্ল্যাট পাঞ্চার হয়ে গেছে। কী করবে এবারে, তাহলে বাড়িন্দাকে ডাকলাম, তাহলে বাড়িন্দা আমাকে পাঠিয়ে দিল পাঞ্চার করার জন্য, পাঞ্চারটা সারানোর জন্য। এবারে ভাবুন সকাল থেকে যখন এইরকম পরিস্থিতি, বাড়ি যাওয়ার জন্য আমার তারা, সেই সময় যদি পাঞ্চার হয় তাহলে আমাদের মাথায় সবার আগে কী আসবে, একটা বড় জিজ্ঞাসা ছিল। সেটা কি, প্রভু সকাল থেকে এখনো পর্যন্ত আমি যা কিছু করেছি নিজের স্বার্থে কোনো কিছু করিনি, প্রত্যেকটা কাজ আমি তোমার জন্যই করেছি। যখন আমি তোমার জন্য কাজ করছি, তোমার তো এতটুকু দায়িত্ববোধ থাকা উচিত আমার বাইকটাকে একটু ঠিক করে রাখা। তুমি আমার বাইকটাকে পাঞ্চার করে দিলে। এটা হচ্ছে আমাদের সাধারণত চিন্তা হওয়া উচিত। আর আমরা ওটাই ভাবি যখন আমরা প্রভুর পথে আসি, আমরা ভাবি বোধহয় আমাদের জীবনের সকল কিছু ঠিকঠাক থাকবে, আমাদের জীবনে করোনা হবে না, আমাদের জীবনে ক্যান্সার হবে না, আমাদের জীবনে HIV হবে না, আমরা দুর্ঘটনায় পড়বো না, আমরা মরবো না, আমরা এটাই ভাবি। আর সেই ভাবনা নিয়ে আমরা প্রভুর পথে আসি। কিছুদিন আগে একটা ঘটনা ঘটেছিল, সেটা হচ্ছে খুব একটা কী বলবো, আমার জন্য দুঃখদায়ক ঘটনা ছিল। সেটা হচ্ছে কোনো একজন বিশ্বাসী, তারা বিশ্বাসী না, তারা প্রভুত্বে আসতো মাঝে মাঝে, এবং তাদের যে ছেলে, একটা সন্তান ছিল, একটা মাত্র সন্তান, সে হচ্ছে শারীরিক এবং মানসিকভাবে বিকলাঙ্গ ছিল। আর ওই ছেলেটার জন্য আমরা বহুদিন ধরে প্রার্থনা করছিলাম। তো তাদেরকে কোনো একটা মণ্ডলী থেকে বা কোনো একজন বলেছে যে আপনাদের এই ছেলেটার জন্য এতদিন প্রার্থনা হচ্ছে কিন্তু ছেলে সুস্থ হচ্ছে না। কেন সুস্থ হচ্ছে না, তার পিছনে একটা বড় কারণ আছে।
কারণটা কি, সেটা হচ্ছে আপনারা চার্চে যাচ্ছেন, প্রার্থনা করছেন, কিন্তু আপনারা বাপ্তিস্ম নিচ্ছেন না। আর বাপ্তিস্ম নিচ্ছেন না বলেই আপনার ছেলে সুস্থ হচ্ছে না। আপনারা বাপ্তিস্ম নিন, আপনার ছেলে সুস্থ হয়ে যাবে। ভাবতে পারছেন? বাইবেলে লেখা আছে এরকমভাবে, প্রভু যিশু বলেছেন তোমরা সমুদয় জগতে যায়, এরকম কথা বলো, বলেনি। কিন্তু পাদ্রীরা বলছে এবং যারা প্রচার করছে তারা বলছে এই কথাটা, কিছুদিন আগের ঘটনাটা। তো তাদেরকে যখন বলা হলো, এখন যখন এত সুন্দর একটা প্রপোজাল দেওয়া হয়েছে যে আমার ছেলে সুস্থ হবে, তখন প্রভু যিশুকে গ্রহণ করা এমন কি বড় বিষয় আছে, সঙ্গে সঙ্গে তারা বাপ্তিস্মও নিয়ে নিল। এবারে যখন বাপ্তিস্ম নিল, ওদের মাথা কি চিন্তা আসবে যে আমার ছেলে এখন সুস্থ হবে। কিন্তু ব্যাপারটা কি হলো, বাপ্তিস্ম নেবার কয়েক মাস পরেই ছেলেটা খুব সিরিয়াসলি অসুস্থ হলো। যখন অসুস্থ হলো, তাকে হাসপাতালে ভর্তি করা হলো, আর হাসপাতালে ছেলেটা মারা গেল। যখন হাসপাতালে মারা গেল ছেলেটা, তখন এরা পরিবারের লোকরা, যার মাধ্যমে প্রভুকে জানতে পেরেছিল, তাকে ফোন করে যা নয় তাই প্রভু যিশুর সম্বন্ধে গালাগাল করলেন। এখন ব্যাপারটা কি হলো, ব্যাপারটা হচ্ছে আমরা যারা প্রভুতে আছে, আমরা অনেক সময় মানুষের সামনে টোপ দিয়ে দিই। কী টোপ? তুমি যদি বাপ্তিস্ম নাও তোমার জীবনে কোনো সমস্যা হবে না, তুমি যদি বাপ্তিস্ম নাও তোমার চাকরি হয়ে যাবে, তুমি যদি বাপ্তিস্ম নাও তোমার ছেলে সুস্থ হয়ে যাবে। তো অনেক কথা আমরা ভুলভাল মিথ্যা আমরা কথা বলি। কিন্তু এখানে যে শিক্ষাটা আছে পুরো উল্টো শিক্ষা আছে। উল্টো শিক্ষা কি? 12 জনকে কে যেতে বলেছিলেন? প্রভু যিশু বলেছিলেন তোমরা যা। কি বলেছিলেন? আমার অগ্রে তোমরা ওখানে পৌঁছাও। সুতরাং প্রভু যিশু যখন বলছে, তার নির্দেশ যখন আমি পালন করছি, তার কথা মতো যখন আমি জীবনযাপন করছি, কেন আমার বাইক পাঞ্চার হবে? সব থেকে বড় প্রশ্ন। কিন্তু এখানে কি ঘটনা ঘটছে, সেটা হচ্ছে যিশুর কথা শুনে তারা গেল, আর যাওয়ার পরে সবার আগে যেটা ঘটলো কি, সেটা হচ্ছে তরঙ্গের মাঝখানে। আমি জানি না এই 12 জনের মধ্যে সেরকম প্রশ্ন এসেছিল কিনা। আমি যদি থাকতাম, আমার মাথায় এই প্রশ্নটা অবশ্যই আসতো। তো প্রথমে যেটা আছে সেটা কি, সেটা হচ্ছে তারা গেল এবং সেখানে সবার আগে যেটা ঘটলো সেটা কি, সেটা হচ্ছে তরঙ্গ উঠলো এবং ঝড় হলো। আর আপনারা দেখবেন বাইবেলে আমি যে ঘটনাগুলো বললাম সেটা কি, সেটা হচ্ছে শতপতি এসেছিল তার চাকরদের জন্য, চাকরকে প্রভু যিশু সুস্থ করেছিলেন। একটা ছোট্ট বাচ্চা, সে মারা গিয়েছিল, প্রভু যিশু বলে সে মারা যায়নি, সে ঘুমিয়ে আছে, তাকে হাত ধরে তুলে সে বেঁচে গিয়েছিল। আর কোনো একটা সময় এরকম ঘটনা ঘটেছিল যে প্রভু যিশু গেলেন আর বললেন লাশের বেরিয়ে এসো, লাশের বেরিয়ে এসো। আমরা সকল কিছু ঘটনা জানি। আর এই ঘটনাগুলো যখন আমরা জানি, আর এই ঘটনাগুলো আমরা লোককেও বলি। কি লোককে বলি? যখন কেউ অসুস্থ আছে তাকে বলি কি, যে আপনি যিশুকে প্রার্থনা করুন, যিশুর কাছে আপনার বাচ্চা 100% সুস্থ হয়ে যাবে। এখন ব্যাপারটা কি, ব্যাপারটা হচ্ছে এরকমভাবে, আমরা এটা হচ্ছে কয়েনের একটা দিক দেখেছি। এবার কয়েনের উল্টো দিকটা, উল্টো দিকটা কি আছে, সেটা হচ্ছে শতপতির চাকর, ছোট মেয়ে, লাসার এবং আরও যাদেরকে প্রভু যিশু সুস্থ করেছিলেন বা নতুন জন্ম দিয়েছিলেন বা আবার মৃত্যু থেকে বাঁচিয়ে তুলেছিলেন, তারা প্রত্যেকে আবার মারা গিয়েছিল। জানেন আপনারা? শিওর আপনার সঙ্গে আমার সঙ্গে একবার তো? তার মানে আমরা কয়েনের একটা দিক কি দেখছি, যে প্রভু যিশু সুস্থ করতে পারেন, প্রভু যিশু মরাকে বাঁচাতে পারেন, কিন্তু কতদিনের জন্য? আর ওটা বাইবেলে লেখা আছে, যতজন আমরা জন্মেছি আমরা মরবই মরবো। ক্ষণিকের জন্য অত যিশু বাঁচিয়েছেন, সুস্থ করেছেন, কিন্তু ওটা আলটিমেট কথাটা। তার মানেটা কি হলো? মানেটা এটাই হলো যে আমাদের জীবনে করোনা আসবে, আমাদের জীবনে ক্যান্সার আসবে, আমাদের জীবনে দুর্ঘটনা ঘটবে, আমরাও মরবো। আর কবে মরবো সেটা ঈশ্বরের হাতে নির্ভর করে। সুতরাং আমাদের জীবনে ঝড় আবশ্যকীয়, ঝড় আসবেই আসবে। আর এটা যেন কখন আমরা মানুষকে ভুলভাবে শিক্ষা না দিই। ওই জন্য আমি যখন বলি যে যখন মানুষকে সুসমাচার দেওয়ার আছে, যখন প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সুসমাচারের সঙ্গে যেন কোনো টোপ মানুষের সামনে না ঝুলিয়ে দিই। টোপটা কি? সেটা হচ্ছে যিশুর কথা বলছি, যিশুকে গ্রহণ করলে আপনি চাকরি পাবেন, যিশুকে গ্রহণ করলে আপনার আর্থিক সমস্যা দূর হবে, যিশুকে গ্রহণ করলে আপনার শারীরিক সমস্যা দূর হবে। এগুলো মিথ্যা কথা, এগুলো বলবেন না। কেন কি? আমরা জানি না ঈশ্বরের ইচ্ছা কি। ওটা পুরোপুরি নির্ভর করে শুধুমাত্র প্রভু যিশুর উপরে। যিশু আমাদেরকে যে কাজটা করতে বলেছেন, গ্যারান্টি একটাই দিয়েছেন। সেই গ্যারান্টিটা কি? তিনি জো লিখে দেওয়া সুসমাচার 14 অধ্যায় বলেছেন। ওটা হচ্ছে আমাদের জন্য একমাত্র গ্যারান্টি। আর সেটা কি লেখা আছে? তোমরা উদ্বিগ্ন হইও না, তোমরা ভয় পেও না, ঈশ্বরে বিশ্বাস করো, আমাদের বিশ্বাস করো। কেন? তার কারণ আমি যাচ্ছি তোমাদের জন্য স্থান প্রস্তুত করতে। আর এটা হচ্ছে আমাদের জন্য সব থেকে বড় গ্যারান্টি। তার মানেটা কি? তার মানে আমাদেরকে যে সুসমাচারটা দিতে হবে, সেই সুসমাচারটা কি? সেটা হচ্ছে অনন্ত জীবনের কথা বলতে হবে। এই পৃথিবীতে আমি কিরকমভাবে আছি, ভালো আছি, খারাপ আছি, রোগে আছি কি সুস্থ আছি, ওটা বড় কথা না। আসল কথাটা কি? মরবো আমরা সবাই, মৃত্যুর পরে সেটা হচ্ছে আসল গ্যারান্টি। সেটা হচ্ছে আমরা সবাই অনন্ত জীবনে পৌঁছাবো। সেই জন্য আমরা যখন মানুষকে প্রভুর কথা বলি, তার মধ্যে যেন কোনো রকমভাবে টোপ যেন আমরা না দিই। কেন? যদি আমরা টোপ দিচ্ছি আর সেটা যদি না হচ্ছে, তাহলে আমরা যেটা করছি সেটা হচ্ছে আমাদের প্রভু যিশুকে আমরা অপমানের বিষয় করছি। আর সেই জন্য প্রভু যিশু আমাদেরকে কোথাও শেখাননি যে যদি আমরা যিশুকে অনুসরণ করি আমাদের জীবনে ঝড় আসবে না, বরঞ্চ উল্টো। উল্টোটা কি? প্রভু যিশু বলেছেন 7 অধ্যায় মতি লিখিত সুসমাচার 14 পদে, সেটা কি? তোমরা সংকীর্ণ দ্বার দিয়ে যাও। সংকীর্ণ দ্বারে কি আছে? সেখানে ঢেউ আছে, সেখানে ঝড় আছে, সেখানে কাঁটা আছে, সেই পথ দিয়ে তিনি আমাদেরকে যেতে বলেছেন। সুতরাং প্রথম বিষয়টা কি? সেটা হচ্ছে প্রভু যিশুর কথা অনুযায়ী তারা গেল, আর যাওয়ার পরে যেটা হলো সেটা কি? সেটা হচ্ছে ঝড়ের সম্মুখীন তারা হলো। আর আমাদের প্রত্যেককে ঝড়ের সম্মুখীন
হতেই হবে। কারণ কি যতক্ষণে ঝড়ের সম্মুখীন হচ্ছি পরের পদক্ষেপটা আমরা বুঝতে পারবো না যে পরের পর্যায়ে আমাদের জীবনে কি হচ্ছে। সুতরাং প্রথমটা কি, প্রথমটা হচ্ছে 24 পদে, সেটা হচ্ছে আমাদের জীবনে ঝড় অবশ্যকীয় এবং ঝড় আমাদের জীবনে আসবেই আসবে। কিন্তু এই ঝড়ের মধ্যে আমাদেরকে যে সান্ত্বনাটা দেওয়া হয়েছে সেটা রাজা দাউদ বলেছেন খুব সুন্দরভাবে 23-এর গীতে 23-4 তিনি বলেছেন, যখন আমি মৃত্যুচ্ছার উপত্যকা দিয়ে গমন করিব তখন আমি অমঙ্গলের ভয় করিব না। আর ওটা হচ্ছে আমাদের জন্য সব থেকে বড় সান্ত্বনা। তার মানে মৃত্যুচ্ছার উপত্যকা দিয়ে আমাদেরকে যেতেই হবে, আমরা যাবোই যাবো, এটা গ্যারান্টি। কিন্তু মৃত্যুচ্ছার উপত্যকা দিয়ে যাওয়ার সময় আমাদের সঙ্গে আমাদের প্রভু আছে, যেটা জগতের মধ্যে নেই। এটা হচ্ছে সব থেকে বড় কথা। আর তার থেকে বড় কথা যেটা আমাদেরকে সাধু পৌল বলেছেন, কি জীবন কি মৃত্যু কোনো কিছু খ্রিস্টের প্রেম থেকে আমাদেরকে পৃথক করতে পারে না। আর এটাই হচ্ছে আমাদের কাছে সব থেকে বড় প্রত্যাশা, আর এটাই হচ্ছে আমাদের কাছে সব থেকে বড় গ্যারান্টি। সুতরাং প্রথমটা কি, সেটা হচ্ছে আমাদের জীবনে ঝড় অবশ্যই আসবে। তারপর আমি পড়ছি 25 পদ থেকে, লেখা আছে, তরঙ্গে টলমল করিতেছিল কারণ বাতাস প্রতিকূল ছিল। পরে চতুর্থ প্রহর রাত্রিতে তিনি সমুদ্রের উপর দিয়ে হাঁটিয়া, তারপরে লেখা আছে তাহাদের নিকটে আসিলেন। এইটাকে আমি এরকমভাবে বলি, সেটা হচ্ছে যখন আপনার জীবনে ঝড় তখন প্রভু আপনার সঙ্গে, বুঝতে পারছেন কী বলছি? বা যখন আপনার জীবনে তরঙ্গ তখন ঈশ্বর আপনার সঙ্গে। যখন আপনার জীবনে কোনো তরঙ্গ নেই, যখন আপনার জীবনে কোনো ঢেউ নেই, তখন ঈশ্বর আপনার জীবনে দরকারই নেই। আর এটা হচ্ছে আমাদের জীবনে খুব দরকার আছে যে যেন ঝড় আমাদের জীবনে আসে। তার কারণটা কি? তার কারণ যতক্ষণ ঝড় আসবে, যতক্ষণ তরঙ্গ আসবে, ততক্ষণ বুঝতে পারবো না যে প্রভু যিশুর আমার জীবনে আসলে প্রয়োজনটা কী আছে। যে মেষ যদি আছে, মেষ যদি যতক্ষণ গাড্ডায় পড়ছে, যেই মেষ গাড্ডায় পড়ছে সে জানে আসলে রাখালের গুরুত্বটা কী আছে। তার কারণ মেষ যখন গাড্ডায় পড়েছিল রাখাল দেখে সেখান থেকে তুলে এনেছিল। এখন আমরা যদি গাড্ডায় না পড়লাম তাহলে আমরা কী করে বুঝবো? আর সেই জন্য যখন ঝড় সেখানে হচ্ছে প্রভু, যেখানে ঝড় সেখানে প্রভু। বা অন্য কথায় যদি বলি সেটা কি, সেটা হচ্ছে ঝড় নেই তো প্রভু নেই। এই কথার মানেটা কি? আর আমি সেটা সবসময় বলি, যদি বিশ্বাসীর জীবনে কোনো সমস্যা নেই তারপরে নিশ্চয়ই সেখানে কোনো সমস্যা আছে। বিশ্বাসীর জীবনে যদি কোনো সমস্যা নেই, নিশ্চয়ই সেখানে কোনো সমস্যা আছে। তার কারণ হচ্ছে এখানে প্রভুর কথা শুনে তারা যখন গেল বাধ্য হয়ে, তাদের জীবনে সমস্যা নেমে আসলো। আমরা যদি বাধ্য হয়ে জীবনযাপন করি আমাদের জীবনে সমস্যা আসবেই আসবে। কেন সমস্যা আসবে? যাতে আমরা জানতে পারি যে ওই ঝড়ের মধ্যে প্রভু আমার সঙ্গে আছে। সুতরাং যখন ঝড় তখন আমাদের জীবনে অবশ্যই প্রভু আছেন। আর তারপরে যেটা লেখা আছে, সেটা লেখা আছে কি, তখন শিষ্যরা তাহাকে সমুদ্রের উপর দিয়া হাঁটিতে দেখিয়া ত্রাসযুক্ত হইয়া কহিলেন, এ যে কি লেখা আছে, অপচয় লেখা আছে না? অপচয় মানে ভূত আসছে, আলেয়া ভূত আসছে সামনে। আপনি ভাবুন, কিছুক্ষণ আগে হয়তো ঘন্টা 2 আগে ঘটনাটা ঘটেছে। কি ঘটেছে? 5000 লোকে খাওয়ানো হয়েছে, 5টা রুটি মাছ 2টো দিয়ে 5000 লোকে খাওয়ানো। যখন এটা হয়েছিল তারা সবাই বলেছিল, আরে বাপরে এটা কী করে হতে পারে, এটা ঈশ্বর ছাড়া কেউ করতে পারে না। যখন মৃত বালিকাকে বাঁচানো হয়েছিল তখন হয়তো এরা অনেকে সেখানে উপস্থিত ছিল, তখন ওরা কী ভেবেছিল, এরকম কাজ ঈশ্বর ছাড়া আর কেউ করতে পারে না। যখন শতপদীর চাকরকে বাঁচানো হয়েছিল, এরকম কাজ ঈশ্বর ছাড়া কেউ করতে পারে না। এখন জলের ওপর থেকে একজন হেঁটে আসছে। যদি আপনি আমি থাকতাম, আমাদের মাথায় এটা কি আসতে পারতো যে হতে পারে এটা যিশু আসছে? আসতে পারে না। কেন আসতে পারে না? 12 জন ভাবুন এত কিছু অলৌকিক কাজ দেখেছে, কিন্তু এখন যখন যিশু জলের উপর থেকে আসছে এখনো পর্যন্ত ওদের মাথায় এটা আসছে না। হতে পারে যে যিশু আমাদেরকে যেতে বলেছেন তিনি হলো হেঁটে আসছেন। তার কারণ এখনও তারা ভাবছে কি এটা অসম্ভব। কি অসম্ভব? যে আমাদের প্রভু 5000 লোককে খাওয়াতে পারে কিন্তু জলের উপর থেকে হেঁটে আসতে পারে না। আর এটা হচ্ছে আমাদের জন্য অনেক সময় এটা ঘটে, সেটাকে আমরা যিশুকে জেনেছি, মেনেছি, গ্রহণ করেছি, কিন্তু যিশু আমাদের জীবনে যে কী কাজ করতে পারে আমরা অনেক সময় ভাবি এই কাজটা করা যিশুর পক্ষে অসম্ভব। হতে পারে তিনি মরেছেন, হতে পারে তিনি পুনরুত্থিত হয়েছেন, কিন্তু আমার যে কষ্টটা, আমার যে সমস্যাটা, এখান থেকে যিশু আমাকে উদ্ধার করতে পারবেন না। এটা একেবারেই না। যিশু সকল কিছু করতে পারেন, তার কারণ তিনি ঈশ্বর আছেন। আর সেই জন্য দ্বিতীয়টা কি, দ্বিতীয়টা হচ্ছে সেটা হচ্ছে তারা কি মনে করলো, যেটা হচ্ছে অপচা আর ভয়ে চেঁচাইতে লাগিল। কিন্তু যিশু তখনই তাহাদের সহিত কথা কইলেন আর কি বলিলেন, বলিলেন সাহস করো। আর আমি যদি আপনাদেরকে বলি সাহস করো, আমার কথা আপনারা কেউ শুনবেন না। আমি বলছি আমার কথা শুনবেন না। কেন শুনবেন না? কারণ আমি যদি বলছি সাহস করো আর আপনারা আমার কথায় বিশ্বাস করে সাহস করলেন, আর তারপরে দেখলেন যে বিল্ডিংটা একটু কেঁপে উঠলো, একটু ভূমিকম্প হলো বা কিছু একটা খবর পেলে, দেখলেন সবার আগে পালিয়ে গেছে। তার মানে আমি যদি বলছি সাহস করো, আমার কথার কোনো মূল্য নেই, আমি আপনাদেরকে বাঁচাতে পারবো না। আমি মুখে বলতে পারি, ওই কথার কোনো মূল্য নেই। কিন্তু এখানে যিনি বলছেন সাহস করো, তার কথার মূল্য আছে। ওই জন্য কথাটা মন দিয়ে শুনবেন। কী লেখা আছে? লেখা আছে সাহস করো, তারপরে কি আছে? কমা আছে না, কমা আছে না, শেষ করা হয়নি। সাহস করো, তারপরে কি বলা হচ্ছে? তো মানেটা কি? তার মানে
সাহস করে যে কথাটা বলছে ওটা পাদ্রী কমল নন্দী বলছে না, বা কোনো মানুষ বলছে না, যেই কথার কোনো মূল্য নেই। এটা আমি বলছি। আমি বলছি মানেটা কি? আমি বলছি মানে হচ্ছে জীবন লিখিত সুসমাচার তার 10 অধ্যায় 11 পদে এবং 14 পদে খুব সুন্দর একটা কথা লেখা আছে। লেখা আছে আমি উত্তম মেষপালক। তার মানে আমি বলছি মানে হচ্ছে আমি তোমার রাখাল, আমি বলছি এই কথা। আর আমি এমন এক রাখাল আছি যে তোমাদেরকে বাঁচানোর জন্য আমি নিজের প্রাণ দিতেও প্রস্তুত আছি। শুধু প্রস্তুত নেই, আমি ক্রুশের পর তোমাদের জন্য মরবো, আমি পুনরুত্থিত হব। আর সেই আমি তোমাকে বলছি তুমি সাহস করো। বুঝতে পারছেন আমি কথাটা কী বলছি? সুতরাং প্রভু যিশু যখন আমাদেরকে বলছেন সাহস করো, আপনার জীবনের সমস্যা যতই বড় হোক না কেন, আপনার জীবনের তরঙ্গ যতই বড় হোক না কেন, আপনার জীবনের ঝড় যতই বড় হোক না কেন, তা সত্ত্বেও আমরা সাহস রাখতে পারি। তার কারণটা কি? তার কারণ ওই ঝড়ের ঊর্ধ্বে একজন আছে, সে যে প্রভু যীশু খ্রিস্ট। আর সে যখন বলছে সাহস করো, তখন আমরা সাহস করতে পারি। আর সেই এই কথাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাহস করো কমা, তারপরে বলছি আমি। তার মানে তোমরা যাকে বলছো অপচ্ছায়া, সে অপচ্ছায়া নয়, এটা হচ্ছে আমি আছি। আমি মানে আমি হচ্ছি তোমার রাখাল আছি, তোমরা হচ্ছে আমার ভেড়া আছো। আর তোমার সঙ্গে যখন আমি আছি তোমরা ভয় পেও না। আর তারপরে লেখা আছে তোমরা ভয় করিও না। আর এটাই লেখা আছে জীবন লিখিত সুসমাচার তার 14 অধ্যায়। আর সেখানে লেখা আছে তোমরা উদ্বিগ্ন হইও না, তোমরা ভয় করো না, কিন্তু আমাদের বিশ্বাস করো। ওটা কেন বলা হচ্ছে জানেন? ওটা যখন আমরা রোগে আক্রান্ত আছে আমাদেরকে সুস্থ করার জন্য না, বরঞ্চ উল্টো। সেটা কি? রোগে যদি আক্রান্ত আছে, তারপরে যখন এইটা পড়া হচ্ছে না জীবন 14 অধ্যায়, তার মানে এটাই বলা হচ্ছে তুমি বাবা মরবে। বুঝতে পারছি আমি কি বলতে চাইছি? কিন্তু জীবন 14 অধ্যায় ওটা কী লেখা আছে? শারীরিক সুস্থতার কথা লেখা নেই। ওটা লেখা আছে তুমি মরো, মৃত্যুর পরে তোমার যে ফ্ল্যাট আমি বানিয়েছো পরে, ওই ফ্ল্যাটে তোমাকে আমি নিয়ে যাবো। তার মানে হচ্ছে আমাদের সব থেকে বড় যেটা সান্ত্বনা দেওয়া হচ্ছে, জাগতিক কোনো সান্ত্বনার কথা বলা হচ্ছে না। শারীরিক হোক, মানসিক হোক, আর্থিক হোক, যা কিছু, সেটা না। আমাদের সান্ত্বনা একটাই, সেটা কি? সেটা হচ্ছে মৃত্যুর পরে আমরা সবাই অনন্ত জীবনে যাওয়া। সেই জন্য আমাদেরকে বলেছে আমরা যেন উদ্বিগ্ন না। এখন ভাবুন আপনারা ওই নৌকায় আছেন বা আমি ওই নৌকায় আছি, যদি নৌকাটা ডুবেও যেত, হতোটা কি? খুব বেশি হলে মারা যেতাম। প্রভু যিশু বলেছেন যারা তোমার শরীরকে নষ্ট করতে পারে তাদেরকে ভয় পাবে না, কিন্তু যারা তোমার আত্মাকে নষ্ট করতে পারে, আর সেটা শুধুমাত্র একজনই পারে, ঈশ্বর পারে। তার মানেটা কি? তার মানে আমরা মৃত্যুকে যেন ভয় না পাই, কারণ কি মৃত্যু ঈশ্বর থেকে আমাদেরকে আলাদা করতে পারে না। মৃত্যুটা শুধু আমাদের শরীরটাকে নষ্ট করে। আর সেই জন্য যদি আমরা নৌকা বসে মরেও যাই, তো আমরা চিন্তা করার কিছু নেই। আর সেই জন্য প্রভু যিশু বলছেন তোমরা ভয় পাবে না। কেন ভয় পাবে না? তার কারণ তোমার সঙ্গে আমার যে সম্পর্ক, ওই সম্পর্ক ভাঙার ক্ষমতা কারণ নেই। কী ঝড়, কী তরঙ্গ, তার কারণ আমি তোমার সঙ্গে যে সম্পর্কটা করেছি ওটা হচ্ছে অনন্তকালের সম্পর্ক। সেই জন্য আমরা যেন ভয় না পাই। তারপরে লেখা আছে কি? তখন পিতর উত্তর করিয়া তাহাকে কহিলেন, হে প্রভু, যদি আপনি হন তবে আমাকে জলের উপর দিয়া আপনার নিকটে যাইতে আজ্ঞা করুন। এটা পিতরকে আমরা জানি সবসময় আগের থেকে নিজের থেকে কথা বলে না। এখন পিতর বলছে যে আপনি আমাকে আজ্ঞা দিন যাতে আমি এখান থেকে যেতে পারি। আপনি ভাবুন যখন জীবন লিখিত সুসমাচারে, আর সেখানে প্রভু যিশু একজনকে ডেকেছিলেন, 4 দিনের মরা ছিল। কি বলেছিলেন? লাসার বেরিয়ে আসো। আপনাদের কারো বাইবেলে এরকম লেখা আছে? লাসার তুমি দয়া করে বেরিয়ে আসো, লাসার প্লিজ বেরিয়ে আসো, লেখা আছে? কি লেখা আছে? লাসার। এটা কি? ভেরি গুড, থ্যাংক ইউ। তার মানে প্রভু যিশু যদি আদেশ করেন, মৃত্যুরও ক্ষমতা নেই লাসারকে আটকে রাখতে পারে। বুঝতে পারছেন আমি কি বলছি? পিতর বলছেন প্রভু আপনি আমাকে আজ্ঞা করুন, যদি আপনি আমাকে আজ্ঞা করেন এই জলেরও ক্ষমতা না আমাকে ডোবাতে পারে। বুঝতে পারছেন আমি কি বলছি? আমাদের জীবনে যখন সমস্যা আছে, আপনার এবং আমাদের প্রার্থনা একই হওয়া উচিত। সেটা হচ্ছে তুমি আজ্ঞা করো প্রভু যাতে আমি এর ওপর থেকে হাঁটতে পারি। সেটা কি? সেটা হচ্ছে আমার জীবনের সমস্যার উপর থেকে হাঁটতে পারি। তো যখন পিতর বলেছিলেন প্রভু যদি আপনি হন আমাকে জলের উপর হাঁটতে দিন, আর তারপরে পিতর হেঁটেছিল। আর সেই জন্য আমি বলি যে যিশু ছাড়া আর কেউ যদি জলের ওপর থেকে হেঁটে থাকে, সেটা হচ্ছে শুধুমাত্র পিতর। আর পিতর ততক্ষণ পর্যন্ত জলে হাঁটতে পেরেছিল যতক্ষণ পর্যন্ত তার চোখটা প্রভু যিশুর দিকে ছিল। যেই প্রভু যিশু থেকে চোখটা ঘুরিয়ে নিল, তখন সে পড়ে গেল। তার মানে এখানে যে শিক্ষাটা আছে, শিক্ষাটা হচ্ছে এই আছে, আপনি ভাবুন যখন তারা জলের মাঝখানে ছিল, তারা তরঙ্গকে দেখে ভয় পাচ্ছিল, ঝড়কে দেখে ভয় পাচ্ছিল। এখন পিতর ওই জলের উপর থেকে হেঁটে বেড়াচ্ছে। ব্যাপারটা কীরকম হচ্ছে? আমাদের প্রত্যেকের জীবনে এরকম অনেক তরঙ্গ আছে, অনেক বড় বড় ঢেউ আছে। আমরা এখানে যতজন বসে আছি, এমন কেউ নেই যে আমাদের জীবনে কখনো ঢেউ আসেনি। হতে পারে এই মুহূর্তে আপনার জীবনে প্রচুর ঢেউ আছে, একের পর আপনাকে ধাক্কা মারছে, মনে হচ্ছে এই আপনি তলিয়ে গেলেন, জীবনটা শেষ হয়ে গেল। কিন্তু সেখানে শেষ নয়। তার কারণটা কি? আপনার সঙ্গে এমন একজন আছে যে আপনাকে তরঙ্গের ওপর থেকে হাঁটতে দিতে পারে, তার ক্ষমতা এতটাই আছে। আর সেই জন্য যদি আজকে আপনার জীবনে কোনো ঝড় আছে, কোনো সমস্যা আছে, একটা জিনিস আপনি নিশ্চিত হয়ে যান, সেটা কি? সেটা যদি আপনি যদি চান এবং আপনার যদি সেই বিশ্বাসটা থাকে, ঈশ্বর আপনাকে আপনার সমস্যার উপর থেকে হাঁটতে তিনি সাহায্য করবেন। আর এখানে আমরা যারা আছি, আমরা প্রত্যেকে ছোটো বড়ো সাক্ষী আছি। আমাদের জীবনে অনেক সমস্যা ছিল, কিন্তু সমস্যাকে আমরা পায়ের তলায় রেখেছি। কেন? তার কারণ যিশু আমাদেরকে সে ক্ষমতা দিয়েছেন। যেমন পিতরকে ক্ষমতা দিয়েছিলেন, যেই ঢেউকে দেখে পিতর ভয় পাচ্ছিল, আজকে ঢেউটা তার পায়ের তলায়।
পিতা তার উপর থেকে হাঁটছে। আমাদেরকে এসব সে একই রকম সাহায্য করতে পারেন, যে আমরা ঝড়কে পায়ের তলায় রাখতে পারি, ঢেউকে পায়ের তলায় রাখতে পারি, সমস্যাকে পায়ের তলায় রাখতে পারি। তার কারণ প্রভু যিশু আমাদেরকে পুনরুত্থানের শক্তি দিয়েছেন, যার উপরে আমরা বিজয় অপেক্ষা অধিক বিজয়ী হতে পারি। তো সেই দিনকে পিতর হেঁটেছিলেন, আর তারপরে হাঁটার পরে যেটা ঘটনা ঘটেছিল এটা কি, কিন্তু বাতাস দেখিয়া তিনি ভয় পাইলেন। বাতাস দেখে তিনি ভয় পাইলেন মানে, তার মানে এতক্ষণ যখন হাঁটছিল তখন যিশুর দিকে তাকিয়েছিল, যে বাতাসের দিকে তাকালো তখন সে ডুবে গেল। তার মানে আমাদের জন্য একই শিক্ষা আছে, সেটা কি, আমরা যেন যিশুর দিকে তাকাই। আর এখান থেকে তিনটে খুব ইম্পর্টেন্ট জিনিস আমরা দেখব। প্রথম যে জিনিসটা দেখব সেটা কি, সেটা হচ্ছে এই, যদি আপনি এবং আমি সমস্যাকে যদি আমরা জয় করতে চাই, যদি সমস্যার উপর থেকে হাঁটতে চাই, প্রথম যেটা আমাদের করণীয় আছে সেটা এই, সেটা কি, সাহস করো। প্রথম করণীয় সাহস করো। আর এটা করোনার সময় আমাদেরকে বারবার করে বলা হয়েছিল যে করোনাতে যারা আক্রান্ত হয়েছে এবং যারা বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে, কেন ক্ষতিগ্রস্ত হচ্ছে, তার কারণ তাদের ভয়টাই তাদেরকে মেরে ফেলছে। আর সেই জন্য মনোবিজ্ঞান অনুযায়ী বলা, যখন আমরা ভয় পেয়ে যাই, আমাদের যে ইমিউনিটি আছে, আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা আছে, তার 50 থেকে 60% তখনই নষ্ট হয়ে যায়। আর সেই জন্য আমরা যদি সাহস ধরতে পারি, তাহলে সকল সমস্যাকে আমরা অতিক্রম করতে পারি। সুতরাং প্রথম যে জিনিসটা আছে সেটা যেন আমরা সাহস ধরি। কেন সাহস ধরি, তার কারণ যে নৌকা যদি ডুবেও যায়, আমি যদি মরেও যাই, কোনো ক্ষতি নেই। তার কারণ জীবন খ্রিস্ট, মরণ লাভ। খ্রিস্টের প্রেম থেকে আমাদেরকে কেউ আলাদা করতে পারবে না। এটা হচ্ছে প্রথম বিষয়, আমরা যেন সাহস করি। তার কারণ বিশ্বাসী জীবনে ঝড় আসবেই, আমি আপনাদেরকে একটা গ্যারেন্টি দিয়ে বলতে পারি। কেন কি, আপনি যদি যিশুর নৌকায় আছেন আর যিশুর কথা অনুযায়ী যদি আপনি নদী পার হচ্ছেন, আপনার জীবনে ঝড় আসবেই আসবে। কিন্তু সেখানে আনন্দের কথাটা কি, সেই ঝড়ের মধ্যে যিশু আপনার সঙ্গে আছে। সুতরাং প্রথম বিষয়টা হচ্ছে আমরা শিখবো, সেটা হচ্ছে আমরা যেন সাহস করি। দ্বিতীয় যে বিষয়টা দেখবো সেটা লেখা আছে এইরকমভাবে, 31 পদে লেখা আছে, তাহাকে ধরিলেন আর তাহাকে কইলেন, হে অল্প বিশ্বাসী, কেন, কি লেখা আছে, কেন সন্দেহ। আর এই জিনিসটা এমন একটা জিনিস আছে যার থেকে আমরা বেরিয়ে আসতে পারি না। যখন আমার বাইকটা পাঞ্চার হলো এখান থেকে, চাইতে বা না যাইতে হঠাৎ মাথার পিছনে সবাই জিজ্ঞাসা ছিল, কেন, কেন মানে হয়ে গেল সন্দেহ। কেন মানে, বাইক পাঞ্চার হতেই পারে, এটা এমন কি, তুমি কাঁচের ওপর দিয়ে চালিয়ে দিয়েছো, বাইক পাঞ্চার হয়ে গেছে, তা আমি করতে পারি। আর এটা হচ্ছে আমাদের প্রত্যেকের জীবনে আসে। আমাদের যদি যখনই ছোটোখাটো কোনো আমাদের জীবনে সমস্যা আসে, সবার আগে আমরা ঈশ্বরকে আঙুল তুলি, কেন হলো। আপনি ভাবুন, সকালবেলা রবিবার আপনি সেজে বুঝে বেরোলেন পুরো পরিবারকে নিয়ে মণ্ডলীতে যাবেন বলে, আর তারপরে যে বাসের ওপর উঠলেন আর সেই বাসটাকে দুম করে দুর্ঘটনা ঘটে গেল, আপনার মাথা ফেটে গেল, কী হবে চিন্তাটা, আরে প্রভু, এর থেকে তো ভালো ছিল আজকে বাড়িতে থাকতাম, কোনো সমস্যা হতো না, চার্চে যাচ্ছি বলে দুর্ঘটনা করলো, তারপর আমরা সিদ্ধান্ত নিলাম কালকে থেকে চার্চে যাবো না। তার কারণ প্রভু আমাকে বাঁচালেন না। আর এটা হচ্ছে আমাদের প্রত্যেকের জীবনে ঘটে। আর সেই জন্য দ্বিতীয়টা কি, দ্বিতীয়টা হচ্ছে যেন আমরা কখনো সন্দেহ না করি। এটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রত্যেক বিশ্বাসীর জন্য। অনেক মানুষ তারা প্রভুর থেকে হারিয়ে যায় শুধুমাত্র এই সন্দেহের কারণে। আর 3 নম্বরটা যেটা আছে সেটা কি, সেটা হচ্ছে আমাদের জন্য সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে যখন আপনার জীবনে ঝড় আছে, যখন তরঙ্গ আছে, ঝড়ের দিকে তরঙ্গের দিকে তাকানোর দরকার নেই। কার দিকে তাকানোর দরকার আছে, যিশুর দিকে তাকানোর দরকার আছে। তখন যদি আপনি ঝড়ের ওপর থেকে হাঁটতে চাইছেন, যদি আপনি তরঙ্গের ওপর থেকে হাঁটতে চাইছেন, আপনার জীবনের সমস্যা যতই বড় হোক না কেন, সেটা যিশুর থেকে বড় নয়। আর যিশুর ক্ষমতা আছে আপনার ঝড়ের ওপর থেকে, আপনার তরঙ্গের ওপর থেকে আপনাকে হাঁটতে দিতে। কিন্তু সেখানে যে কন্ডিশন আছে, শর্তটা আছে, শর্তটা এটাই আছে, সেটা কি, সেটা তুমি জলের দিকে তাকাবে না, তুমি ঢেউয়ের দিকে তাকাবে না, তুমি আমার দিকে তাকাও। পিতর যতক্ষণ যিশুর দিকে তাকিয়েছিলেন ততক্ষণ দিন হাঁটতে পেরেছিলেন। আর যে যিশু থেকে চোখ ফিরিয়ে নিলেন ডুবে গেছিলেন। আমরা বিশ্বাসীরা ডুবে যাচ্ছি, তার পিছনে কারণ একটাই, কেন জানেন, আমরা যিশুর দিকে তাকাই না। ছোটোখাটো সমস্যা যিশুর থেকে হারিয়ে গেলাম, কী ব্যাপার, মণ্ডলীতে আসে না কেন, আর পাঁচবাবু কী বলবো, আমি খুব রেগুলার মণ্ডলীতে যেতাম, এত বছর ধরে আমার বাচ্চারা জন্য প্রার্থনা করলাম, কিন্তু কিছু তো হলো না, মণ্ডলীতে যাওয়া বন্ধ। সন্দেহ, অনেক মানুষ আছে শুধুমাত্র সন্দেহের কারণে হারিয়ে যায়। আর সেই জন্য এই 3টে জিনিস আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আছে। প্রথম হচ্ছে ভয় পাবে না, আমরা যেন সাহস করি। দ্বিতীয় হচ্ছে আমরা যেন সন্দেহ না করি। আর এই সন্দেহ না করে আমরা যারা বসে আছি, আমরা মনে মনে বলতে পারি, আমি যেহেতু পাদ্রী আছি, আরে বাবা আমি পাদ্রী আছি, আমি সন্দেহ করবো, হতেই পারে না। মণ্ডলী আর সবাই সন্দেহ করতে পারে, কিন্তু আমি সন্দেহ করবো না, আমি থিওলজিয়ান, আমি পাদ্রী। কিন্তু আপনি ভাবুন, যিশুর সঙ্গে 3.5 বছর থাকার পরেও কোনো একজন ভদ্রলোক সেখানে ছিলেন আর বলেছিলেন, আমি যতক্ষণে নিজের চোখে দেখবো এবং কুকি দেশে এবং হাতের মধ্যে ওই পেরেকের চিহ্ন দেখবো, ততক্ষণ আমি বিশ্বাস করবো না। কে? আর সেই জন্য তোমাকে আমরা কি বলে জানি, সন্দেহভাজন তোমা। 3.5 বছর প্রভু যিশুর সঙ্গে থাকার পরেও যে চোখের সামনে দেখেছে প্রভু যিশু ডাকলেন লাশে বেরিয়ে আসো, তারপরেও তার মধ্যে কি করে সন্দেহ আসতে পারে? তাহলে আপনি আমরা কোন ছাড়া আছি যে আমাদের জীবনে সন্দেহ আসবে না?
আমরা আমাদের সমস্যাকে অতিক্রম করতে পারি না, তার পেছনে সবথেকে বড় কারণ আমাদের যে কোনো সন্দেহ আছে। যখনই সমস্যা হলো আমরা জগতের মধ্যে সমস্যার সমাধান খুঁজে বেড়াই, হায় রে আমি এখন কী করব। কতজন আমরা প্রভুর কাছে এসে সমস্যার সমাধান খুঁজে, সেই জন্য আমি গত সপ্তাহে বলছিলাম ঈশ্বর প্রার্থনা অত বড় একটা ঝুঁকি, কিন্তু ঈশ্বর জগতের কাছে যায়নি সাহায্যের জন্য। ঈশ্বর কার কাছে গিয়েছিলেন? ঈশ্বরের কাছে। আমাদের জন্য সবথেকে বড় শিক্ষা, আপনার জীবনে আমার জীবনে যত বড় সমস্যা আসুক না কেন, সবার আগে যেন আমরা প্রভুর কাছে হাঁটু গাড়ি, তার কারণ সমস্যার সমাধান অলরেডি তার কাছে আছে। আর সেই জন্য আমরা যেন সাহস করতে পারি, আমরা যেন সন্দেহ না করি। আর 3 নম্বরটা কি, আমরা যেন ঝড়ের দিকে না তাকিয়ে আমরা যেন যিশুর দিকে তাকাই। আপনি ভাবুন, দাউদ যদি গলিয়াদের দিকে তাকাতেন তাহলে ঘটনাটা কি ঘটতো? একই ঘটনা ঘটতো, যেই ঘটনা শৌল রাজার ঘটেছিল এবং যেই ঘটনা তার সেনাবাহিনীর ঘটেছিল। তার কারণটা কি? তার কারণ তারা গলিয়াদের দিকে তাকাচ্ছিল। যখন করোনা হয়েছিল আমাদের সবার চোখ করোনার দিকে ছিল, তার কারণ আমাদের কি এরকম অ্যাড দেওয়া হয়েছিল, একটা কি সুন্দর ধুদ্র ফুলের মতো, কি ফুল, একটা ফুলের মতো একটা সুন্দর ছবি দেখে আমাদেরকে রোজ ভয় দেখানো হচ্ছে। কেন? যাতে আমাদের দৃষ্টিটা ওই দিকে চলে যায়। আর আমাদের সবার চোখ ওই করোনার দিকে ছিল, ঢেউয়ের দিকে ছিল, ঝড়ের দিকে ছিল, কখন একটা ভ্যাকসিন পাবো। কতজনের চোখ যিশুর দিকে ছিল? এখানে সেটাই আছে। সেটা কি? সন্দেহ করবো না। আর আমাদের দৃষ্টি ঝড়ের সময়, ওটা ছিল সব থেকে একটা কঠিন সময় আমাদের জীবনে। প্রত্যেক বিশ্বাসীর জীবনে একটাই ঝড় ছিল, করোনা। কিন্তু তখন আমরা কতজন ঝড়ের দিকে না তাকিয়ে যিশুর দিকে তাকিয়েছিলাম? এখানে সেটাই আছে। সেটা হচ্ছে আপনার জীবনে যা ঝড় আছে সেখান থেকে আপনি উত্তীর্ণ হতে পারেন, কিন্তু এই 3টে জিনিস দরকার: সাহস ধরা, সন্দেহ না করা, 3 নম্বর হচ্ছে যিশুর দিকে শুধুমাত্র তাকানো। এবার আমরা ফিরে আসবো একদম প্রথম পদে আমি কি বলেছিলাম? প্রভু যিশু বলেছেন, আর যিশু তখনই শিষ্যদিগকে দৃঢ় করিয়া বলিয়া দিলেন, যেন তাহারা নৌকায় উঠিয়া তাহার অগ্রে পরপারে যান। যোহন লিখিত সুসমাচার তার 10 অধ্যায় 4 পদ একটা কথা লেখা আছে। কোন একজন পড়ুন যোহন লিখিত সুসমাচার 10 অধ্যায় 4 পদ, কি লেখা আছে? যোহন 10:4, জোরে পড়বেন। যোহন 10:4। কে অগ্রে অগ্রে কে গমন করে? আচ্ছা, তারপরে ওকে, ভেরি গুড। এখানে লেখা আছে কি, যে আমি হচ্ছে তোমার উত্তম মেষপালক। আর মেষপালক কি করে? আগে মেষগুলোকে পাঠিয়ে দেয়, বাঘ ভাল্লুক খাক, বাকি জন্য আমি আসছি। সেটা হয় আগে মেষপালক, আগে যা কিছু সমস্যা আমি দেখবো। প্রভু যিশু বললেন, তোমরা আমার আগে যাও, নদী পার। কার ক্ষমতা আছে প্রভুকে ছেড়ে আমরা নদী পার হতে পারি? একটা গান আছে, আপনারা দেখবেন, ওই আমরা ওই গানটা আজকে করবো। সেটা হচ্ছে, ভব নদী বাড়ি দুস্তর পাড়ি, তার নামে ভাই চালাও তোরি। জানেন তো গানটা? ওই গানটা আজকে আমরা গাইবো। ওই গানটার মানেটা কি? সেটা হচ্ছে আমাদের এই জীবনের নদীটা পার হবার জন্য একজনই আছে কান্ডারি। সেটা কে? সেটা হচ্ছে যীশু খ্রিস্ট। যদি আপনার এই নৌকাতে যিশু নেই, তাহলে আমাদের কারোর ক্ষমতা নেই এই নদীটাকে পার হবে। যিশু বললেন, তোমরা নৌকা নিয়ে আগে যাও। কার ক্ষমতা আছে যিশুকে ছাড়া ওপারে যেতে পারে? মাঝখানে গেল, আটকে গেল। আমাদের প্রত্যেকের জীবনে আমরা অনেক সময় যিশুকে ছাড়া একা চলার চেষ্টা করি, ওটা কোনোদিন সম্ভব না। যদি চলিও, একটা জিনিস গ্যারান্টি আছে, সেটাকে ওপারে আমরা পৌঁছাবো না, মাঝখানে কোথায় তলিয়ে যাবো। ওপারে যদি যেতে হয় তাহলে একটা জিনিস করণীয় আছে, সেটা কি? আমার নৌকা যে কান্ডারিকে দরকার, তার নাম হচ্ছে প্রভু যীশু খ্রিস্ট। আর সেই জন্য আমরা যিশুকে ছাড়া কখনো আমরা ওপারে যেতে পারি না। আমাদের জন্য যেটা শিক্ষা আছে, সেটা এটাই শিক্ষা আছে যে আপনার জীবনের নৌকা, আমার জীবনের নৌকা, আমরা যেন যিশুকে ছাড়া কখনো যেন নৌকা চালানোর চেষ্টা না করি। আমরা কখন যিশুকে নামিয়ে দিই নৌকা থেকে? যখন যিশুর সঙ্গে মতের মিল হয় না। সেটা কি? সেটা হচ্ছে রবিবার আমি মণ্ডলীতে না গিয়ে রবিবার আমার বাড়িতে পাঠিয়ে দিচ্ছি। কেন পাঠিয়ে দিচ্ছি? তার কারণ আমার ছেলের জন্মদিন আছে। কি করবো পাদ্রীবাবু, জন্মদিনটা রবিবারই পড়ে গেছে। আর যখন এরকম ঘটনা ঘটে তখন যিশু তো আমার সাথ দেবে না। তখন আমরা কী করি? যিশুকে আস্তে করে নৌকা থেকে নামিয়ে দিই। ঠিক আছে প্রভু, আজকের দিন তুমি নৌকা থেকে নেমে থাকো, তুমি তো জলের উপর থেকে হাঁটতে পারো, হেঁটে হেঁটে আসো। এই কাজটা আমি করে নিই, সামনের সপ্তাহে আবার মণ্ডলীতে যাব। যখন আমরা এই কাজগুলো করি, আসলে আমরা যে কাজটা করি, আমরা নৌকাটা তলানিতে যাওয়ার কাজ করি। আর ওই জন্য আমরা যেন আমাদের জীবনের নৌকা থেকে কখনো প্রভু যিশুকে যেন বের না করে দিই। তার কারণ প্রভু যিশুকে যদি বের করে দিই, আমাদের নৌকা কখনো ভগ্ন হবে, ভেঙে যাবে, আমরা কেউ জানি না। আর সেই জন্য লাস্টের শিক্ষাটা আমাদের জন্য অত্যন্ত দরকার আছে। সেটা কি? সেটা হচ্ছে আমাদের নৌকা যেন প্রভুকে রাখি, তার কারণ প্রভুই আমাদেরকে সাহায্য করতে পারেন এই ভবের নদীটা পার হবার জন্য। আর সেই জন্য এই 3টে বিষয় আমরা অবশ্যই মনে রাখবো। সেটা কি? প্রথম বিষয়টা আমরা সাহস করব, দ্বিতীয়টা আমরা সন্দেহ করবো না, আর তৃতীয়টা হচ্ছে কি? সেটা হচ্ছে আমরা যেন যিশুর দিকে
দেখাবো। আর সবার প্রথমে আমরা যেটা দেখেছি কি, সেটা হচ্ছে যিশুর কথা যদি আমরা শুনে চলছি, আমাদের জীবনে ঝড় অবশ্যই আসবে, কিন্তু সেটা শেষ কথা নয়, যেখানে ঝড় সেখানে যিশু। আর তার থেকে বড় আনন্দের বিষয় আমাদের জন্য আর কী হতে পারে। আসুন আমরা প্রার্থনা করি।